guys, this is Mac and welcome to our channel Star News. শুরুতে ভালো লাগা, এরপর প্রেম, প্রেম থেকে বিয়ে, তারপর সুখের সংসার। বিয়ের মাস বছর না পেরুতেই দ্বন্দ্ব, কলহ, শেষমেশ বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন এই অঙ্গনের অনেকেই। নানা ভাঙা গড়ার মধ্য দিয়ে কেটেছে 2020 সাল। সাধারণ মানুষের বিবাহ বিচ্ছেদের খবর খুব একটা জানাজানি হয় না, কিন্তু তারকাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। তাদের বিচ্ছেদ নিয়ে কৌতূহলেরও শেষ নেই, আলোচনা সমালোচনাও কম হয় না। শোবিজ অঙ্গনের আলোচিত বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বনিবনা হয় স্বামী অনিক মাহমুদ হৃদয়কে ডিভোর্স দিয়েছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। শাবনূরের মতো তারকার ডিভোর্স নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনা চলতে থাকে দীর্ঘদিন। 2008 সালে বধূ তুমি কার ছবিতে কাজ করতে গিয়ে অনিক নামের এক নবাগত অভিনেতার সাথে পরিচয় হয় ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূরের। তারপর প্রেম, তারপর 2011 সালের 6 ডিসেম্বর অনিকের সাথে আংটি বদল হয় শাবনূরের। পরে 2012 সালের 28 ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। বিয়ের পর সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন এই অভিনেত্রী। শেষ পর্যন্ত দাম্পত্য জীবন সুখের হলো না তার, সেই সংসার ভেঙে গেল 8 বছরের মাথায়। নায়িকার অ্যাডভোকেট কাউসার আহমেদ বলেন, মাদকাসক্ত হয়ে স্ত্রী শাবনূরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে অনিকের বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়ায় অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে আলাদা বসবাস করছেন অনিক। তাই 2020 সালের 26 জানুয়ারি অনিককে তালাক দেন শাবনূর। সেই সংসারে 2013 সালের 29 ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। একে অপরের প্রতি সম্মান রেখেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির দাম্পত্য জীবনের অবসান হলো। হঠাৎ পাওয়া সেই খবরে চমকে গিয়েছিল সবাই। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে অপূর্ব ও অদিতি কেউ মুখ খুলেননি। অপূর্ব তার নিজস্ব ফেসবুকে লিখেছিলেন, আমি অদিতিকে সম্মান করি এবং আজীবন করব, সুতরাং কোনোভাবেই অদিতিকে অসম্মান করে তার পাশে অন্য কারো নাম আমি সহ্য করব না। ভুলে যাবেন না, অদিতি এখন আইনগতভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা। অদিতিও ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাসে ম্যারিড পরিবর্তন করে ডিভোর্স উল্লেখ করেছিলেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, আমাকে ভাবি ডাকা বন্ধ করুন সবাই। নাজিয়া হাসান অদিতি পেশায় একজন উদ্যোক্তা। শুধু তাই নয়, তিনি একজন ফ্যাশন ডিজাইনার, একজন লেখিকা। এ পর্যন্ত একটি গল্প ভাবনা সহ 3টি নাটক লিখেছেন তিনি। অপূর্ব নাজিয়ার বিয়ে হয় 2011 সালের 21 ডিসেম্বর এবং 17 মে 2020 সালে 9 বছরের দাম্পত্য জীবনের অবসান হলো তাদের। তাদের ঘরে জায়ান ফারুক আয়াস নামে এক পুত্র সন্তানও রয়েছে। অপূর্বের দ্বিতীয় বিয়ে ছিল এটি। এর আগে 2010 সালের 19 আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। 2011 সালের 21 ফেব্রুয়ারি সেটাও বিচ্ছেদ হয়। পরিমণির 3 টাকা দেনমোহরের বিয়ে 5 মাসও টিকল না। চিত্রনায়িকা পরিমণি হুট করে বিয়ে করে বসেন 2020 সালের 9 মার্চ। সেদিন রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরিমণি। সেই সময় পরি বলেন, জানেন আমরা 3 টাকার বিয়ে করেছি, কিউট না ব্যাপারটা? আমাদের বিয়ের দেনমোহর ছিল 3 টাকা। এভাবেই হঠাৎ বিয়ের খবর জানিয়েছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি। আগস্টে খবর এসেছিল পরি আর রনির বিচ্ছেদ হয়ে গিয়েছিল। বিয়ের কয়েকদিন পরই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। অবশেষে প্রকাশ্যে আসে তাদের বিচ্ছেদের খবরটিও, যদিও এই নিয়ে সরাসরি কিছু বলেননি কেউই। এর আগে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে 2016 সালের 14 ফেব্রুয়ারি প্রেমের ঘোষণা আর 2019 সালের 14 ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়।
কথা ছিল যে কোনো 14ই ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। তাদের আর বিয়ে করা হয়নি। বিয়ের আগেই পথ আলাদা হয়ে গিয়েছিল তাদের। যদিও পরিমণি ও তামিম অনেক আগেই গোপনে বিয়ে করেছিলেন এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। সংসারের দায়িত্ব না নেওয়ায় স্বামীকে ডিভোর্স দেন মুনমুন। এক সময়ের সমালোচিত নায়িকা মুনমুনেরও বিচ্ছেদ হয়েছে 2020 সালেই। এর আগে নায়িকা মুনমুন 2003 সালে সিলেটের একজন ব্যবসায়ীকে বিয়ে করেন এবং স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। 2006 সালে সেই সংসার ভেঙে যায় মুনমুনের। এরপর দেশে ফিরে আসেন, যোগ দেন যাত্রা ও স্টেজ শোতে। সেখানে কাজ করতে গিয়ে পরিচয় হয় দ্বিতীয় স্বামী মোশাররফ রোবেনের সঙ্গে। মোশাররফ রোবেন পেশায় একজন শৌখিন মডেল। অপেক্ষাকৃত বয়সে ছোট হওয়া সত্ত্বেও মুনমুন তার সাথে প্রেম করেন 2009 সালে। তারপর এই অভিনেতাকে বিয়ে করেছিলেন মুনমুন। বেশ সুখী দম্পতি হিসেবেই তাদের নাম শোনা যেত। সালমান ও যশ নামে 2 সন্তান রয়েছে তাদের। বিচ্ছেদের কারণ হিসেবে মুনমুন জানান, 2 সন্তান ও স্বামীকে নিয়ে সংসার আমাকেই চালাতে হচ্ছিল। সে সিনেমা বানাতে চাইতো, আমি অর্থের যোগান দিতাম, কিন্তু কাজের কাজ কিছুই হতো না। তার উপর আমাকে শারীরিক নির্যাতন করতো, এটা মেনে নিতে পারতাম না। সব মিলিয়ে দেখলাম রোবেনের সঙ্গে আমার একসঙ্গে থাকা সম্ভব না, যার কারণে আমি তার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নিই। 2020 সালের 2 আগস্টে দ্বিতীয় স্বামী মোশাররফ রোবেনকে ডিভোর্স দিয়েছেন মুনমুন। এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে তিনি এবার সম্পর্কে জড়িয়েছেন আলোচিত এক প্রযোজকের সঙ্গে। সমঝোতায় ডিভোর্স হয় অভিনেত্রী শবনম ফারিয়ার। বছরের আলোচিত ডিভোর্স ছিল শবনম ফারিয়ার। হারুনুর রশিদ অপুর সাথে 2015 সালে ফেসবুকে শবনম ফারিয়ার পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। 3 বছর প্রেম শেষে 2018 সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশিদ অপুর সঙ্গে আংটি বদল করেছিলেন তিনি। 2019 সালের 1 ফেব্রুয়ারিতে জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। বিয়ের 1 বছর যেতে না যেতেই সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের। অনেক দিন আলাদা থাকতেন দুজন। অবশেষে আনুষ্ঠানিকভাবে 27 নভেম্বর বিচ্ছেদপত্রে সই করেন অপু ফারিয়া। 28 নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ফারিয়া নিজেই। সেখানে তিনি লিখেছিলেন, অবশ্যই মানুষটার সাথে আমার যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। কাউকে অসম্মান করে যেমন কেউ বড় হতে পারে না, তেমনি আমাদের কাছের সবাই ও পরিবার জানে কেন এই সিদ্ধান্তে আসা। তার বাইরে কাউকে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বছর শেষে ডিভোর্সের কথা জানালেন তমা মির্জা। 2019 সালের মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা তমা মির্জা। প্রকাশ্যে তাদের বেশ রোমান্টিক কাপল হিসেবেই দেখা যেত। 2019 সালের 29 সেপ্টেম্বর প্রথম ডিভোর্স ফাইল করেছিলেন তমা। তারপর গত 30 অক্টোবর তমার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস ভেসে ওঠে, ডিভোর্সড, আলহামদুলিল্লাহ। তমা মির্জা গত 5 ডিসেম্বর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিট সহ হুমকি প্রদানের অভিযোগে মামলা করেন। এদিকে তমা মির্জার মামলার পরই বাড্ডা থানায় মামলা করেছেন তার স্বামী হিশাম চিশতি। 6 ডিসেম্বর হত্যা চেষ্টায় অভিযোগ এনে মামলাটি করেছেন তিনি। এই মামলায় তমা মির্জাকে 1 নম্বর আসামি করা হয়েছে এবং তার বাবা মা ভাই সহ 4 জনকেও আসামি করা হয়েছে। শনিবার 26 ডিসেম্বর রাত 10টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। এই সময় স্বামী হিশাম চিশতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তমা মির্জা। স্ত্রীর করা মামলায় শওকত আলী ইমন কারাগারে। শওকত আলী ইমন 2020 সালের 27 ফেব্রুয়ারি বিটিভির সাবেক সিনিয়র প্রযোজক রেজাউল করিমের মেয়ে বেসরকারি টিভি চ্যানেল সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেছিলেন। এটি ছিল তার তৃতীয় বিয়ে।
বিয়ের 4 মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শওকত আলী ইমনের বিরুদ্ধে। তারপর গত 20 ডিসেম্বর রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় যৌতুকের দাবিতে মারধরের ঘটনায় স্বামী শওকত আলী ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর 25 সেপ্টেম্বর ইমনকে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। 1995 সালের 15 জুলাই অভিনেত্রী ও মডেল বিজলী বরকতুল্লাহকে বিয়ে করেছিলেন তিনি। 2012 সালের শেষের দিকে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের একমাত্র মেয়ে উর্বানা এখন দেশের বাইরে থাকে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি 2012 সালের 6 ডিসেম্বর নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী জিনাত কবির তিথিকে বিয়ে করেন, কিন্তু তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সমালোচিত হন এই সঙ্গীত ব্যক্তিত্ব। তথ্য প্রযুক্তি আইনে 2014 সালের আগস্ট মাসেও গ্রেফতার হয়ে জেল খেটেছিলেন ইমন।